আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ধারাবাহিক কিতাবুত তাওহীদের ব্যাখ্যার দার্সে আজকে আমাদের দার্সের বিষয়বস্তু কিতাবুত তাওহীদের দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে সহিহ বুখারী মুসলিমের অনেক লম্বা হাদিস, যেটার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিবে, তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন করে যারা পৃথিবী থেকে বিদায় নিতে পারবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষদের জন্য সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছেন। এবং তাদের মধ্যে বেশ কিছু মানুষ যারা স্পেশালভাবে উল্লেখ করা হয়েছে, যারা কি করে তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য অন্য কারো নিকট থেকে রুকিয়া করে নেওয়া, ঝাড়ফুঁক প্রার্থনা করে না, অথবা অন্য কারো নিকট থেকে সেক দিয়ে বা আগুনের সেক দিয়ে চিকিৎসা নেয় না, এবং ভাগ্য নির্ধারণ বা কোনো ভালো মন্দ কোনো কাজের শুরুতে ভালো মন্দ নির্ধারণের জন্য পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় বা এই কুসংস্কারমূলক কাজগুলো করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই 70,000 উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতের সরাসরি ঘোষণা দিয়েছেন। সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসেও। তো যেখানে লম্বা হাদিসে সহিহ বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবীদেরকে এই বিষয়টি সুসংবাদ দিলেন যে হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াক্তাউন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা কেবলমাত্র আল্লাহর উপরই ভরসা করবে, আমার উম্মতের সেই সকল মানুষ যাদেরকে বিনা হিসাবে বিনা আযাবে 70,000 মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। তার মধ্যে একটা হলো যারা কারো নিকট থেকে রুকিয়া প্রার্থনা করে না, কাউকে বলে না যে আমাকে ঝাড়ফুঁক করো, ঝাড়ফুঁক করার জন্য কোনো রাকিকে আহ্বান করে না। 2 নাম্বার, যারা আগেকার একটা প্রসিদ্ধ চিকিৎসা ছিল আগুনের সেক দিয়ে চিকিৎসা গ্রহণ করা, এভাবে যারা চিকিৎসা করায় না, এবং যারা পাখি উড়িয়ে কোনো কাজের শুরুতে ভালো মন্দ নির্ণয় করে না, এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করেন, সেই সকল মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন তাদেরকে তিনি বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। তো এই সংবাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। তো এই বিষয়ক ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অতীব সুন্দর চমৎকার কিছু কথা বলেছেন, যেটা কিতাবুত তাওহীদের ব্যাখ্যা শেখ আল্লামা সুলাইমান ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যার মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন। যেমনটা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদার মধ্যে উল্লেখ করেছেন। قال شيخ الإسلام ابن تيمية رحمه الله: هذه زيادة هم من الرابي لم يقول النبي لا يرقون لأن الراقي محسن إلى أخيه। সহিহ বুখারীতে এসেছে হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন, এই শব্দটি সরাসরি স্পষ্ট এসেছে, এবং সহিহ মুসলিমে এসেছে লা ইয়ারকুন। তো এটার মধ্যে সহিহ মুসলিমের লা ইয়ারকুন এই শব্দটি বর্ণনাকারীর পক্ষ থেকে জিয়াদা, যেটা এখানে স্পষ্ট উল্লেখ হচ্ছে, মূলত রুকিয়া যেটা শারঈয়া, আমাদের সমাজে যে বিভিন্ন শিরকি রুকিয়া রয়েছে, বিভিন্ন শিরকি কথা বা বিভিন্ন জাদুমন্ত্রের মাধ্যমে মানুষকে ঝাড়ফুঁক করা, যেটা স্পষ্টত জাহিলিয়াতের একটা রুকিয়া, এবং এর মাধ্যমে শয়তান, জিন শয়তান সহ বিভিন্ন বাতিলের আশ্রয় নেওয়া হয়, যেটা স্পষ্টত শিরকি কাজ। আর শরঈ যে রুকিয়া রয়েছে, কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াতের মাধ্যমে রুকিয়া করা, যে আয়াতগুলোতে, যে হাদিসের মাধ্যমে, যে আয়াতের কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকিয়া করেছেন, করতে বলেছেন, এবং সাহাবীরা পরস্পরে করতেন, সেটা বৈধ রুকিয়া। তবে এখানে যেটা উল্লেখ করা হয়েছে এখানে যে আল ফারকু বাইনার রাকি ওয়াল মুস্তারকি, রাকি যিনি রুকিয়া করেন, অন্য মানুষের রুকিয়া করেন, আর মুস্তারকি যিনি মানুষের নিকট থেকে রুকিয়া প্রার্থনা করেন, রাকিকে ডাকেন তাকে রুকিয়া ঝাড়ফুঁক করানোর জন্য, এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। মূলত যেটা কোনো সন্দেহের অবকাশ নাই এবং কোনো ইখতিলাফ নাই, সেটা হলো যে
নিজের রুকিয়ে নিজেই করা। ঝাড়ফুঁক করার জন্য রাকিকে প্রার্থনা করতে হবে, ডাকতে হবে, বা এক শ্রেণীর মানুষ থাকবে তারা রুকিয়া করে বেড়াবে, এটা আমাদের সালফে সালেহিন, আমাদের সাহাবি বা তাবি বা এরকম উত্তম সালাফদের জামানায় ছিল না। কোরআন এবং সুন্নাহ সবচেয়ে বড় রুকিয়ার একমাত্র উৎস, যেখান থেকে প্রতিটি মুসলিম নিজে নিজে রুকিয়া করবেন, নিজের সন্তানের জন্য নিজে রুকিয়া করবেন, বাচ্চাদেরকে রুকিয়া শিখিয়ে দিবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়বে, সকাল সন্ধ্যার জিকির আজগারগুলো করবে, সূরা ফালাক নাস ইখলাস এগুলো নিয়মিত তেলাওয়াত করবে, পাঠ করবে, ঘুমানোর সময় আয়াতুল কুরসি, এগুলো যেগুলো স্পষ্ট বলা হয়েছে হাদিসে, এগুলোর মাধ্যমে প্রতিনিয়ত রুকিয়া নিজেরাই করবে। রুকিয়ার জন্য কেন মানুষ প্রয়োজন হবে? যার মাধ্যমে যখনই রুকিয়ার জন্য মানুষের প্রয়োজন হলো আর বিভিন্ন রাকি নামে তারা ব্যবসা সেন্টার খুলে বসলো, এটা দিন দিন মানুষকে একটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যেটার বাস্তবতা আমরা আমাদের বর্তমান সমাজে স্পষ্ট আমরা দেখতে পাই। রুকিয়ার নাম করে যেমন এক শ্রেণীর বিভিন্ন মানুষরা স্পষ্ট জমজমাট ব্যবসা শুরু করে দিয়েছে, দ্বিতীয়ত রুকিয়া করে নেওয়ার নামে এক শ্রেণীর মুসলিমরা তারা আল্লাহর উপর নির্ভরশীলতা, তাওহীদের বিচ্যুতি এবং তারা পরিপূর্ণ রাকিদের উপরে নির্ভরশীল, তারা যেটাই বলে সেটাকেই মনে প্রাণে বিশ্বাস করার মাধ্যমে তারা ঈমান থেকে অনেক দুর্বলের দিকে চলে যাচ্ছে, যেটা হলো একটা অনেক মহা ফিতনার একটা আশ্রয়স্থলে বর্তমানে রূপান্তরিত হয়েছে। আমরা আগেকার জামানায় দেখতাম যে আমাদের সমাজে রুকিয়া করতে বিভিন্ন কবিরাজরা, যেটা আরো মহা অপরাধ ছিল, যারা স্পষ্টত শিরকি কুফুরি কালাম দিয়ে রুকিয়া করত এবং বিভিন্ন জাদুমন্তর, বিভিন্ন জিনের আশ্রয়, বড় বড় শিরকের মাধ্যমে রুকিয়া করত। এখন সেটা অনেকটাই বিভিন্ন ক্ষেত্রে মানুষরা বুঝতে পারে, কিন্তু মানুষরা এক গর্ত থেকে উঠে আরেক গর্তে পড়ে গেছে। সেটা কি? রুকিয়ার নাম করে বিভিন্ন সেন্টার খুলেছে, রুকিয়ার জন্য বিভিন্ন এক শ্রেণীর মানুষরা শুধু এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে এবং এর মাধ্যমে তারা যে ব্যবস্থা গ্রহণ করেছে, যারা রুকিয়া করে নেয় তারাও মহা ফিতনার মধ্যে পড়েছে। আর অত্র হাদিসে যেটা স্পষ্ট বলা হচ্ছে, লা ইয়াস্তারকুন, যারা মানুষের নিকট থেকে রুকিয়া প্রার্থনা করে না। এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা স্পষ্টত সঠিক কথা, যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন এবং ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, যারা মানুষের নিকট থেকে আল মুস্তারকি সাইলুন মুস্তাআতিন মুলতাফিতিন ইলা গায়রিল্লাহি বিকলবিহি ওয়া রাকি মুহসিন, যেই ব্যক্তি মানুষের নিকট থেকে রুকিয়া প্রার্থনা করে, যে বলে যে আমাকে ঝাড়ফুঁক করো, যে ঝাড়ফুঁক করার জন্য কোনো রাকিকে আহ্বান করে, কাউকে ডাকে, কারো নিকটে ঝাড়ফুঁক করতে যায়, সেই ব্যক্তিগণ ওই 70,000-এর অন্তর্ভুক্ত হবে না, যারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পরিপূর্ণ তাওহীদ বাস্তবায়ন করার জন্য, তাহকিকুত তাওহীদ করার জন্য, যারা মুহাক্কিকুত তাওহীদ, তাওহীদকে পরিপূর্ণ বাস্তবায়ন করেছিলেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, যারা অল্প কিছুতেই রাকি আহ্বান করেন, রাকির নিকটে শরণাপন্ন হন এবং রাকি যেটাই বলে সেটাকেই মনে প্রাণে বিশ্বাস করেন। এমনও অনেক মানুষ রয়েছে যারা রাকিদের ভুলভাল বিভিন্ন কথাকে নিজেদের মধ্যে এমনভাবে বিশ্বাস করে, সে ব্যক্তি সুস্থ ব্যক্তি, কিন্তু রাকি তাকে তার বিভিন্ন স্বার্থের জন্য যেটাই বলেছে সেভাবেই সে একটা রোগীতে পরিণত হয় এবং একজন জ্বলন্ত ভালো মানুষকে তারা 2-5 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা রুকিয়ে করে বলে যে আপনার এই সমস্যা, তখন তারা বিনা দ্বিধায় সেটাকে বিশ্বাস করে, যার মাধ্যমে পরিপূর্ণ আল্লাহ ভরসা, আল্লাহর জন্য যে একমাত্র তার তাওয়াক্কুল, এগুলো থেকে সে বিচ্ছিন্ন হয়। এজন্য ইসলামের অন্যতম একটি বড় মূলনীতি হলো, যেটা উসুল, সেটা হলো সাদ্দুল জারিয়া, যেই সম্ভাবনাময় রাস্তায়, যেই পথে বিচ্যুতির সম্ভাবনা রয়েছে, সরাসরি সেটা বিচ্যুতির পথ নয়। রুকিয়া করে নেওয়া বা রুকিয়া করানো সরাসরি বিচ্যুতির পথ নয়, কিন্তু এর মাধ্যমে অসংখ্য বিচ্যুতির পথ খুলে যেতে পারে। এজন্য ইসলামের বড় মূলনীতি হলো, যেই রাস্তায়, যেই পথে কোনো বিচ্যুতি বা কোনো খারাপ, কোনো শিরক বিদআত, কোনো খুরাফাত, কোনো কুসংস্কার যেখান থেকে আসতে পারে, সম্ভাবনাময় ইঙ্গিত রয়েছে, সেই রাস্তাকে চিরতরে বন্ধ করে দেওয়া, যেটা বলা হয় সাদ্দুল জারিয়া। এটা অনেক বড় একটা মূলনীতি। এই মূলনীতির আলোকে আমরা বলতে পারি, বর্তমানে যে রুকিয়ার জমজমাট
বিভিন্ন ব্যবসা চলছে, এগুলো থেকে মানুষকে সরে আসা দরকার এবং নিজের রুকিয়ে নিজেই করতে হবে। আল্লাহ রাসূল তার সন্তানদের রুকিয়ে নিজেই করেছেন। রুকিয়ার জন্য মানুষকে ভাড়া করে আনার প্রয়োজন কেন? একজন মানুষ যখন নিজে কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়, এগুলোর নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কারণ রুকিয়া কঠিন কি? সূরা ফাতিহা পড়ে আপনি রুকিয়া করুন। সূরা ফাতিহার মতো পাওয়ারফুল রুকিয়া আর কি হতে পারে? কিন্তু সেই বিশ্বাস যে আপনার মধ্যে নেই, তখনই তো আপনার রাকি প্রয়োজন হয়। এজন্য স্পষ্ট ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইবনে কাইয়িম আল জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে যারা মানুষকে রুকিয়া করার জন্য আহ্বান করে, যারা মানুষকে নিজের রুকিয়ার জন্য আহ্বান করে, ডাকে, মানুষের নিকটে, রাকির নিকটে রুকিয়া করতে যায়, সেই ব্যক্তিগণ ওই মহা সৌভাগ্য থেকে বঞ্চিত হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ সেই মানুষকে বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে প্রবেশ করানোর জন্য তিনি ওয়াদা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। وقال ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওয়া ইন্নামাল মুরাদু ওয়াসফু ৭০ বিতামামিত তাওয়াক্কুল ফালা ইয়াসআলুনা গায়রাহুম। কারণ কি? ওই সেই ৭০,০০০ মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা আযাবে, বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করাবেন, তারা কি করেছে? তামামিত তাওয়াক্কুল। তারা ছিল অগাধ তাওয়াক্কুলের অধিকারী। তাদের অন্তরের মধ্যে তাওয়াক্কুল কমতি ছিল না। তারা মানুষের নিকটে রুকিয়া প্রার্থনা করে নাই, নিজের রুকিয়া নিজেই করত এবং সে মনে প্রাণে বিশ্বাস করে কোরআন সুন্নাহ অনুপাতে রুকিয়া করত এবং যার মাধ্যমে সে বিভিন্ন জিন, শয়তান, বিভিন্ন জাদু, বিভিন্ন মানুষের বদ নজর থেকে রক্ষা পেত। আই ইয়ারকিহিম ওয়ালা ইয়াকবিহিম। আই ইয়ারকিহিম, তারা কি করেছে? আল্লাহর উপরে এতটাই অগাধ বিশ্বাস ছিল যে কোনো অসুস্থতার জন্য তারা মানুষের নিকটে রুকিয়া করতে যেতেন না। ওয়ালা ইয়াকবিহিম, এবং তারা আগুনের মাধ্যমে সেক দিয়ে চিকিৎসা গ্রহণ করতেন না। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, এবং তারা পাখি উড়িয়ে বিভিন্ন ভাগ্যের বিভিন্ন কাজের শুরুতে শুভ অশুভ গ্রহণ করতেন না। আমাদের সমাজে দেখবেন, শিক্ষিত সমাজে, বাংলাদেশের অনেক বড় বড় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের শুরুতে দেখবেন, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন মন্ত্রণালয়, এই জায়গাগুলোতে দেখবেন কোনো প্রজেক্ট উদ্বোধন করার সময় কি করে? কবুতর উড়িয়ে দেয়, দিয়ে সেই কাজটা শুরু করে। স্পষ্টত শিরকি কাজ এবং মহা অপরাধ, যেটা জাহিলি যুগের একটা কাজ। জাহিলি যুগে তারা যে কোনো কাজের শুরুতে ভালো মন্দ নির্ণয়ের জন্য কবুতর, পাখি উড়িয়ে তারা কি করত? সেই কাজটি উদ্বোধন করত, যেটা আমাদের সমাজে এখনো রয়েছে। এমনকি বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি এটা নিজ চোখে দেখেছি, যখন সেখানে ছাত্র ছিলাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো একটা অনুষ্ঠানে, প্রতিষ্ঠা বার্ষিকী অথবা কোনো অনুষ্ঠানে, বড় বড় শিক্ষিত মানুষ এবং তারা প্রত্যেকেই ডক্টরেট টিচার, তাদের অনুষ্ঠানে আশ্চর্য হলাম। 2014-15 সালের কথা বলছি। তারা পাখি উড়িয়ে তারা অনুষ্ঠান উদ্বোধন করলো। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করুন, মানুষের তাওহীদ সম্পর্কে না জানা বা এগুলো সম্পর্কে সতর্ক না হওয়ার দরুন মানুষ কোথায় নিয়ে যায়। এভাবে আমাদের অনেক বড় বড় অনুষ্ঠানে এগুলো করা হয়, যে পাখি উড়িয়ে, কবুতর পাখি বা বিভিন্ন পাখি উড়িয়ে তারা অনুষ্ঠানে উদ্বোধন করে এবং এই বিশ্বাস করে যে এর মাধ্যমে অনুষ্ঠানের বা এই কাজের সূচনা ভালো মন্দ নির্ণয় করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো স্পষ্টত আল্লাহর তাওয়াক্কুল এবং বিশুদ্ধ ঈমানের বিপরীতে। তো এরপরে আরেকটা বিশেষ হাদিস এসেছে, যে হাদিসটি মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনু মাজাহ, ইবনু হিব্বান, হাকিমের মধ্যে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিক তাওয়া আও ইস্তারকা ফাকাদ বারিয়া মিনাত তাওয়াক্কুল। গুরুত্বপূর্ণ একটা হাদিস। সেটা বলা হলো যে মানিক তাওয়া, যে ব্যক্তি আগুনের সেক দিয়ে চিকিৎসা গ্রহণ করলো, আও ইস্তারকা, কারো থেকে রুকিয়া প্রার্থনা করলো, কারো নিকটে রুকিয়া করতে গেল, কারো নিকটে রুকিয়া চাইলো, বারিয়া মিনাত তাওয়াক্কুল, সে ব্যক্তি তাওয়াক্কুল থেকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থেকে মুক্ত হয়ে গেল। অর্থাৎ বোঝা গেল যে এগুলো তাওয়াক্কুলকে কি করে? কমিয়ে দেয়। তো এরপরে দ্বিতীয় হাদিসের যে অংশ, কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়াক্তাউন, সেই ৭০,০০০ মানুষ যাদেরকে বিনা হিসাবে, বিনা আযাবে সরাসরি জান্নাতে প্রবেশ করানো হবে, তাদের বৈশিষ্ট্য ছিল কি? ওয়ালা ইয়াক্তাউন, তারা আগুনের সেক দিয়ে চিকিৎসা গ্রহণ করে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা আগেকার জামানায় এটা অনেক প্রসিদ্ধ একটি চিকিৎসা ছিল, ক্ষত স্থানে আগুনের দাগা দিয়ে, আগুনের গরম সেক দিয়ে চিকিৎসা করা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল। এই বিষয়ে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে, পক্ষে বিপক্ষে। সেগুলো আমরা এখানে সুন্দরভাবে শেখ রাহিমাহুল্লাহ উপস্থাপন করেছেন, আমরা সেগুলো আলোচনা করব। ওয়ালা ইয়াক্তাউন আই লা ইয়াসআলুনা গায়রাহুম আই ইয়াকবিয়াহুম। এর অর্থ হলো যে কোনো অসুখ, যে কোনো কাটাছেঁড়া বা ব্যথার জন্য
অন্য কারোর নিকটে সে সেক দিয়ে আগুন দিয়ে চিকিৎসা গ্রহণ করতে যায় না। কামাল ইয়াসআলুনা গায়রাহুম আই ইয়ারকিহিম, যেমন ভাবে সে অন্য কারোর নিকটে রুকিয়া প্রার্থনা করে না, রুকিয়া করে না। ইস্তিদলামান লিল কদাই ওয়া তালাদ্দুদুন লিল বালা, এগুলো কেন করে না? সে তার তাকদীর বিভিন্ন বিপদ আপদের উপরে সে আল্লাহর উপরেই ভরসা করে এবং তার বিপদ আপদের মধ্যে আল্লাহর উপরেই ভরসা করে এবং ধৈর্য ধারণ করে। আম্মাল কাইয়ু ফি নাফসিহি, অনুরূপভাবে এটাও যে সেক দেওয়ার চিকিৎসায় নিজে নিজে করা ফাজা ইজুন, সেটা বৈধ। যেমন ভাবে নিজে নিজে রুকিয়া করাও সবচেয়ে উত্তম এবং সেটা স্পষ্টত হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল নিজেই রুকিয়া করেছেন, সাহাবীগণ নিজেরা রুকিয়া করেছেন। অনুরূপভাবে নিজে নিজে সেক দিয়ে চিকিৎসা করা, কোনো ক্ষতের উপরে আগুনের সেক দিয়ে নিজে চিকিৎসা করা, এটা কোনো খারাপের কিছু নাই। কামাফিস সাহি, যেমনটা সহিহ মুসলিমে এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা ইলা উবাই ইবনে কাব তাবিবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডাক্তারের নিকটে পাঠিয়েছিলেন। ফাকাতা আলাহু ইয়ারকান ওয়া কাওয়াহু, তখন ডাক্তার কি করেছে, তার একটা শিরা, একটা রগ কেটে দিয়েছিলেন সেই ক্ষত জায়গায় এবং সেখানে আগুন দিয়ে সেক দিয়েছিলেন। সহিহ বুখারীতে এসেছে আনাস ইবনে মালিক থেকে, আন্নাহু কাবিয়া মিন যাতিল জানাবি ওয়ান নাবিয়্যু হাইয়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত ছিলেন। সে অবস্থায় আনাস রাদিয়াল্লাহু আনহু তার কোনো এক পার্শ্বে বাহুতে ব্যথার জন্য তিনি কি করেছিলেন, তিনি আগুনের সেক দিয়ে চিকিৎসা গ্রহণ করেছিলেন। তিরমিজিতে আর হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওয়া আসআদ ইবনে জুরারাহ মিনাশ শাওকা, আসআদ বিন জুরারা বিখ্যাত সাহাবী যখন অসুস্থ হন তখন তার কাটা জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগুনের সেক দিয়ে তাকে চিকিৎসা করেছিলেন। সহিহ বুখারীতে এসেছে মারফু সূত্রে যে আর শিফাউ মিন সালাস, তিনটি বিষয়ের মধ্যে আরোগ্য রয়েছে। শারবাতে আসালিন, একটা হলো মধুপানের মধ্যে অনেক রোগের শেফা রয়েছে। ওয়া শারতাতে মেহজামিন, হিজামার মধ্যে, ওয়া কাইয়াতি নারিন, আগুনের সেক দেওয়ার মাধ্যমে। এরপরে বলেছেন ওয়ানা আনহা আনিল কাই, আল্লাহ রাসূল তিনটা বলার পরে বললেন যে ওয়ানা, আর আমি আল্লাহ নবী, আনহা আনিল কাই, এই হাদিসে তিনি নিষেধ করলেন যে আমি আগুনের সেক দিয়ে চিকিৎসা গ্রহণ করতে নিষেধ করলাম। অফিলাবদিন অন্য বর্ণ এসেছে ওয়ামা ওহেব্বু আন আক্তাবিয়া, যে আমি আগুনের সেক দিয়ে চিকিৎসা গ্রহণ করা পছন্দ করি না। এগুলো সবগুলোই বর্ণিত হাদিস। তো এর মধ্যে যদি আমরা বলি যে 3-4টা হাদিস একটা বিপরীত, কেন না, এটা কোনো বিপরীত না, যেটা স্পষ্টত আমরা বুঝবো। যেমনটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থের মধ্যে বলেছেন, জাদুল মাআদের মধ্যে, তো ফাকাত তাযাম্মানাত আহাদিসুল কাই আরবাআত আনওয়া, কাই যেটা আগুনের সেক দিয়ে চিকিৎসা গ্রহণ করা, এই বিষয়ে 4টি হাদিসের মধ্যে 4টা বিষয় পাওয়া যায়। 1 নম্বর ফিআলুহু, এটা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা কাজ দ্বারা প্রমাণিত, তারা করতেন। 2 নম্বর আদামু মাহাব্বাতিহি লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি অপছন্দ করতেন, এটা না করা উত্তম এমনটা তিনি মনে করতেন। 3 নম্বর আস-সানাউ আলা মান তারকাহু, যেই ব্যক্তি আগুন দ্বারা চিকিৎসা থেকে বিরত থাকে তার তিনি প্রশংসা করেছেন। 4 নম্বর আন-নাহিউ আনহু, যেটা বুখারী হাদিস সর্বশেষে আমরা পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করলেন আগুন দ্বারা চিকিৎসা গ্রহণ করতে, অর্থাৎ ওয়ালা তুআরাদা বাইনাহা বিহামদিল্লাহ, আল্লাহর প্রশংসা যে এই সমস্ত হাদিসগুলো একটা আর একটার বিপরীত নয়, মুআরাদ নয়। ফাইন্না ফিআলাহু লাহু ইয়াদুল্লু আলা জাওয়াজিহি, আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা সেকের মাধ্যমে আগুন দিয়ে সেক দিয়ে চিকিৎসা করেছেন, এর মাধ্যমে এটা বৈধতা পাওয়া যায়। ওয়া আদামা মাহাব্বাতিহি লাহু লা ইয়াদুল্লু আলাল মানিআ মিনহু, তিনি এটা পছন্দ করতেন না, অপছন্দ করতেন, কিন্তু এটা হারাম করা হয়নি। ওয়া আম্মা সানাউ আলা তারিকিহি, যে ব্যক্তি এটাকে পরিত্যাগ করেছে তার প্রশংসা করা মানে এটা না করা উত্তম, অর্থাৎ আগুনের সেকের মাধ্যমে চিকিৎসা না নেওয়াটা উত্তম। ফায়াদুল্লু আলা আন তারকাহু আউলা ওয়া আফদাল, অতএব এই 3-4টে হাদিসকে একত্রিত করলে স্পষ্টত হয় যে আগুনের সেক দেওয়ার চিকিৎসা এটা পরিত্যাগ করাই উত্তম। ওয়া আম্মান নাহি, আর আল্লাহ রাসূল যেখানে নিষেধ করেছেন এটা মূলত আন নাহি লিল কারাহা, তিনি অপছন্দ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষেধ করার অর্থ হলো তিনি এটা অপছন্দ করেছেন, কারণ এটার অপছন্দের বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো এই আগুনের সেক দেওয়ার চিকিৎসাটা আগেকার জামানার বিভিন্ন সময় করত, এবং এর মাধ্যমে যদি কোনো মানুষের এমনটা অনুভূত হয় যে এই আগুনের সেক তাকে সুস্থ করলো, তাহলে এটা পরিপূর্ণ তাওয়াক্কুল, আল্লাহ ভরসার বিপরীত হয়ে যায়। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা হয় না, এজন্যই মূলত এটাকে তিনি অপছন্দ করেছেন।
আমরা যদি এটা গুরুত্বপূর্ণ একটা মূলনীতি এখানে আমরা দেখলাম, সেটা হলো যে আমরা যে বিভিন্ন মেডিসিন গ্রহণ করি, চিকিৎসা গ্রহণ করি, যত ঔষধ আমরা খাই, প্রত্যেক মানুষের এই নিয়ত রাখতে হবে যে এই ঔষধ আমার কোনো ভালো মন্দ করতে পারে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনি এই ঔষধের মাধ্যমে আমাকে শেফা দান করেন, তবেই এই ঔষধ আমার উপকারে আসবে। এই বিশ্বাস নিয়ে আমাদেরকে ঔষধ সেবন করতে হবে। যদি আমরা মনে করি যে এই ঔষধ না খেলে আমি বাঁচবো না, এটা স্পষ্টত ইমানের বিপরীত কথা হয়ে যাবে। আর যদি কেউ মনে করে যে এই ঔষধই আমাকে বাঁচিয়ে রেখেছে, এটাও স্পষ্টত আল্লাহর উপর ভরসার বিপরীত কথা হয়ে যাবে। মূলত এগুলো আসবাব, কারণ স্পষ্টত আমরা একটু পরে বিবরণ পাবো যে অনেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঔষধ গ্রহণ করতে আদেশ করেছেন, তিনি চিকিৎসা গ্রহণ করতে আদেশ করেছেন বৈধ পন্থা অনুযায়ী। তো এটা আসবে ওয়ালা ইয়াতাতায়্যারুন। তৃতীয় অংশ হলো সেই সকল মানুষ, সেই 70,000 মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, তারা পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করার জন্য কিয়ামতে কঠিন সময়ে তাদেরকে বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। তার মধ্যে একটা হলো যারা এভাবে এই অসভ্য কাজকে পরিত্যাগ করে, সেটা কি জাহিলিয়াতের একটা অসভ্য কুসংস্কার এবং শিরকি কুফরি আকীদাপূর্ণ কাজ, সেটা হলো ওয়ালা ইয়াতাতায়্যারুন। তারা যে কোনো কাজের শুরুতে ভালো মন্দ নির্ণয়ের জন্য কবুতর পাখি উড়িয়ে তারা কি করে না, এরকম করে না। কবুতর পাখি বা কোনো পাখি উড়িয়ে তারা কাজের ভালো মন্দ নির্ণয় করে না। যারা এই কাজটি করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন বিনা হিসাবে এবং বিনা আযাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা মানুষের নিকটে রকিয়া প্রার্থনা করে না, ঝাড়ফুঁক করার জন্য যায় না, কাউকে বলে না যে আমাকে ঝাড়ফুঁক করো, এবং তারা আগুনের মাধ্যমে ছ্যাঁক দিয়ে কারো নিকটে চিকিৎসা গ্রহণ করতে যায় না, তারা পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করে না। এই কাজগুলো না করে তারা কি করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সকল ক্ষমতার অধিকারী, যিনি মানুষের সমস্ত কিছুর ভালো মন্দ করতে পারেন, তার উপরই একমাত্র ভরসা করে চলে। যাকারাল আসলাল জামি' আল্লাযী তাফাররাআত আন হাদিহিল আফআল। অর্থাৎ সেই সকল পরিপূর্ণ তাওহীদ পন্থী মানুষরা একমাত্র আল্লাহর উপরই ভরসা করে সমস্ত পর্যায়ে, ভালো সময় খারাপ সময়, তাকদীরের যে কোনো ভালো যে সময় যখন ভালো বিষয় আসে তখন যেমন আল্লাহর উপরে ভরসা করে, অনুরূপভাবে তাকদীরের যে কোনো খারাপ যেমন বিপদ আপদ আসে, বিভিন্ন কিছু মানুষের জীবন দুঃখ কষ্ট আসে, সে সময় তারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। এটাই তাওহীদের বাস্তব এবং চূড়ান্ত রূপ, যেটাকে বাস্তবায়ন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন বিনা হিসাবে এবং বিনা আযাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর অর্থ হলো ওয়াহুয়া তাওয়াক্কুলু আলাল্লাহ। তারা কি করে, আল্লাহর উপরে একমাত্র ভরসা করে, ওয়া সিদকুল ইলতিজা ইলাইহি, এবং একমাত্র আশ্রয় শরণাপন্ন একমাত্র হয় আল্লাহর নিকটই। ওয়াল ইআতিমাদুল কলব আলাইহি আল্লাযী হুয়া খলাসাতুল তাফরিদ। নিজের অন্তরগুলো, মুমিনদের আত্মাগুলো, অন্তরগুলো একমাত্র আল্লাহর সাথে ঝুলন্ত থাকে এবং আল্লাহর ভরসার উপরেই তারা কি করে, একত্বতা ঘোষণা করে। ভিতরে অন্তরের মধ্যে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো ভয় ভীতি এগুলো তারা গোপন রাখে না, একমাত্র আল্লাহর উপরেই তারা ভরসা করে চলে। ও নিহায়াতু তাহকিকিত তাওহীদ, এটাই হলো তাওহীদের সর্বচূড়ান্ত পর্যায়ের বাস্তবায়ন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাযী ইউসমিরু কুল্লা মাকামি শারীফিন। আর যেটার ফলাফল হলো যে ব্যক্তিগণ একমাত্র সমস্ত কাজে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্যই কারো উপর ঘৃণা জন্ম নেবে, আল্লাহর জন্যই কোনো কিছু দিবে, কোনো কিছু গ্রহণ করবে, অর্থাৎ সমস্ত কাজ যারা আল্লাহর জন্য হয়, যেটা হল মাকামিন শারীফ, অনেক মর্যাদা সম্পন্ন একটি বিষয়, মিনাল মাহাব্বাতি ওয়াল খাউফি ওয়ার রাজা। যে তিনটি গুণ হলো একমাত্র মুমিনদের গুণ। আহলে সুন্নাহ ওয়াল জামাত, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের আকীদা ছিল এই তিনটির উপরে, আল মাহাব্বাহ লিল্লাহ ওয়াল খাউফু লিল্লাহ ওয়ার রাজাউ আলাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র চূড়ান্ত ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকেই সবচেয়ে বেশি সমস্ত কাজে ভয় করা, প্রকাশ্য গোপনে মানুষের লোকচক্ষুর অন্তরালে যে কোনো সময়ে যে কোনো জায়গায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে স্মরণ রাখা, ওয়ার রাজা আল্লাহর নিকটে আশা করা, রহমত থেকে নিরাশ না হওয়া। অনেক মানুষ রয়েছে দেখবেন তারা এই রোগে আক্রান্ত, তারা রহমত থেকে নিরাশ হয়ে যায় যে আল্লাহ কি আমাকে আদৌ ক্ষমা করবেন, আল্লাহ মনে আমাকে ক্ষমা করবেন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো কখনো কোনো মুমিনদের কথা হতে পারে না। আল্লাহ স্পষ্ট বলেছেন যে মুমিন কখনো নিরাশ হয় না। যারা কাফের মুশরিক
এবং যারা শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত তারাই মূলত নিরাশ হয়। তারা পাপ করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং তারা বলে যে আমাদের মনে হয় আর কোনো বাঁচার পথ নেই। না, মুমিনগণ সবসময় কি করবে? আল্লাহর উপরে ভালো ধারণা রাখবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হাদিসে কুদসি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে তেমন আচরণ করবেন বান্দা তার সম্পর্কে যেমন ধারণা রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের সবসময় পজিটিভ ধারণা রাখতে হবে এবং অনেক বড় আশা রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করতে পারেন। আমি গুনাহগার, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি জেনে বুঝে কোনো শিরক করি না, আমি জেনে বুঝে কোনো বিদআত করি না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইনশাআল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আমার জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে, এরকম আশা করা এবং এই আশা নিয়েই কাজ করে যাওয়া। আশা করার অর্থ এমনটা নয় যে আশা করে বসে থাকা, না, প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আর তাওয়াক্কুল শব্দের অর্থ এটাই, যে আল্লাহ ভরসা শব্দের অর্থ এমন নয় যে আল্লাহর নিকটে অনেক বেশি আশা করে বসে থাকলেন, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত বলেছেন তাওয়াক্কুল শব্দের অর্থ হলো আল্লাহর নিকটে অগাধ বিশ্বাস নিয়ে কাজ করে যাওয়া। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন যে ওয়াকিলহা ওয়া তাওয়াক্কুল আলাল্লাহ। সাহাবীদেরকে বলছেন তোমার উটের রশি দিয়ে আগে তাকে বেঁধে রাখো, এরপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ কাজকর্ম করার মাধ্যমে তাওয়াক্কুল করতে হবে। মুরজিয়ারা কেন পথভ্রষ্ট হয়েছে? তারা কি করেছে? তাদের মধ্যে কোনো আমল নেই। তারা মনে করে তারা অনেক বড় বড় আশা করে বসে আছে। যে ব্যক্তি একবার লা ইলাহা বলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে গেছে, সে যতই পাপ কাজ করুক। তাদের কাছে আমলের কোনো দাম নেই। অনেক বড় বড় গুনাহকে তারা ছোট হিসেবে দেখে। না, মূলত ভালো কাজ করে যেতে হবে, খারাপ কাজ হবে আবার তওবা করতে হবে। শত শত বারো যদি খারাপ কাজ হয়ে যায়, পাপের কাজ হয়ে যায়, তবুও একজন মুমিন তিনি আবার আল্লাহর নিকটে ফিরে আসবেন। আল্লাহ স্পষ্ট বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে ক্ষমা করতে পারেন। কুফরি, শিরকি যে কোনো পাপকে তিনি ক্ষমা করতে পারেন যদি সেই ব্যক্তি ভুল বুঝতে পেরে আল্লাহর নিকটে ফিরে আসে। এজন্য মুমিনের সফলতা হলো তিনটাতেই, আল মাহাব্বাহ, আল খাউফ আর রাজা। এজন্য আমাদের সালাফগণ এটাকে উপমা দিয়েছেন যে একটা পাখির মতো, মুমিনদের এই বিষয়গুলো একটা পাখির মতো। পাখির যেমন দুইটি ডানা থাকে এবং তার একটি বডি থাকে, তো অনুরূপভাবে মাহাব্বাহ, আল খাউফ আর রাজা। আল খাউফটা হলো তার বডির মতো আল্লাহর ভয়, মাহাব্বা এবং রাজা এই দুইটা হলো দুই পাখনা, দুইটি ডানা, যেই তিনটির মাধ্যমে একটা পাখি এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় যেতে পারে। অনুরূপভাবে মুমিনগণ আল্লাহর নিকটে এই তিনটি বিষয় থাকবে। তো এজন্য দেখবেন যারা সুফিজমে বিশ্বাসী, বিভিন্ন শিরকি এবং আকীদা বিশ্বাস করে, তারা কি করে? তারা এই তিনটির মধ্যে শুধুমাত্র তারা কি করে? আল্লাহর নিকটে তারা ভয়কে তারা গ্রহণ করে না। তারা শুধু মহাব্বত, আল্লাহর প্রেম, ভালোবাসা, ইশক এগুলো নিয়ে পড়ে থাকে। তারা খৌফ এবং রজা এই দুইটাকে পরিত্যাগ করে। দুই নাম্বার যারা হলো পথভ্রষ্ট মুতাজিলা, জাহমিয়া, মুরজিয়া, তারা কি করে? তারা শুধু আর রজা নিয়ে পড়ে আছে, মহাব্বত এবং আল খৌফ নেই। তৃতীয়ত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, হকনিষ্ঠ একনিষ্ঠ মুসলিমগণ যারা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের অনুসরণ করে, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফিগণ, তাদের মধ্যে আলহামদুলিল্লাহ তিনটি বিষয় রয়েছে। আল মাহাব্বাহ পরিপূর্ণ রয়েছে, আল্লাহর চূড়ান্ত ভালোবাসা, এবং আল্লাহর ভালোবাসায় তারা বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকে। আল্লাহকে ভালোবাসে বলেই তারা 5 ওয়াক্ত সালাতে অগ্রগামী হয়ে মসজিদে যায়। আল্লাহকে ভালোবাসেই তারা দান সাদাকা করে, অর্থাৎ যে কোনো কাজ তারা আল্লাহকে ভালোবেসেই করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার হকপন্থী মুসলিম, তারা আল খাউফ, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। এজন্যই যে কোনো পাপ কাজে তারা ফিরে আসেন। হারাম ভক্ষণ করেন না কেন? আল্লাহকে ভয় করেন তাই। মেয়েরা পর্দা মেনে চলেন কেন? আল্লাহকে ভয় করেন তাই। অশ্লীল কথা বলেন না কেন? আল্লাহকে ভয় করেন তাই। রাতে উঠে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর নিকটে প্রার্থনা করেন, ক্রন্দন করেন কেন? আল্লাহকে ভয় করেন। অর্থাৎ যে কোনো কাজে তারা আল্লাহকে ভয় করে চলেন, হালাল হারামকে বেঁচে চলেন, ন্যায় অন্যায়কে বেঁচে চলেন, এগুলো আল্লাহকে ভয় করে তারা করেন। 3 নাম্বার আর বৈশিষ্ট্য হলো যে আর রজা, তারা আল্লাহর নিকটেই একমাত্র আশা করেন যে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে দাখিল করাবেন, আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে ভালো রাখবেন। পরিপূর্ণ তাওয়াক্কুল, ভরসা আল্লাহর জন্যই তারা করেন। এজন্য এই 3টি গুণ গুণান্বিত হওয়া প্রত্যেকটি হকপন্থী মুমিনের অতীব জরুরি। আল্লাহর ভালোবাসা, আল্লাহর চূড়ান্ত ভয়
এবং আল্লাহর নিকটে আশা করা। আর বিশেষ করে আল্লাহর নিকটে আশা করাটা মানুষের শেষ বিদায়ের সময় বেশি হওয়া দরকার। এজন্যই মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে এই বাক্যের সাক্ষ্য যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, যার মরার সময় তার কালেমা তাওহীদ যে ব্যক্তির নাসিবে হবে এই বিশ্বাস নিয়ে, আল্লাহর উপর পরিপূর্ণ রজা আশা নিয়ে যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাকে ক্ষমা করবেনই করবেন, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ার রিদা বিহি রব্বান ওয়া ইলাহান। এখানে শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়ার রিদা বিহি রব্বান ওয়া ইলাহান, সন্তুষ্ট একমাত্র সেই ইলাহ আল্লাহর জন্যই। ওর রিদা বিকদাইহি, আল্লাহর পক্ষ থেকে তিনি যে নির্ধারণ করেছেন, যে তাকদীর তিনি নির্ধারণ করেছেন, তাকদীরের ভালো এবং মন্দ মানুষ সৃষ্টির 1000 বছর 50,000 বছর পূর্বে, সেটার উপরে সে কি করবে? পরিপূর্ণ সারেন্ডার হবে। তাকদীরের ভালোর দিক যেমন মানুষ সুন্দরভাবে গ্রহণ করবে, অনুরূপভাবে যারা হকপন্থী মুসলিম বিশুদ্ধ আকীদার মানুষ, তারা আর রিদা বিকদাইহি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ উভয় দিকেই তারা সমানভাবে গ্রহণ করবে এবং তাকদীরের সমস্ত কিছুকে তারা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত, সেটাকে তারা অকপটে বিশ্বাস করবে এবং স্বীকার করবে। বাল রুব্বামা আওসালাল আবদ ইলা তালাদ্দুদে বিল বালা। এজন্যই দেখবেন যাদের আকীদা বিশুদ্ধ, যারা তাওহীদপন্থী মুসলিম, তাদের জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন তারা কখনোই টলে পড়ে না। পুরা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তার যদি সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায়, তারপরও একজন হকপন্থী মুসলিম সে কখনোই তার শোকে বা তার ক্ষোভে বা দুঃখে বুক চাপড়াবে না, রক্ত মাংস ছিঁড়ে ফেলবে না, নিজেকে আত্মহত্যা করবে না, বা এগুলো বিশ্রী কাজ তারা করে না। কারণ সে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, তার পরিপূর্ণ ভরসা একমাত্র আল্লাহর জন্যই থাকে। তার বিশুদ্ধ ঈমান তাকে অন্তরের মধ্যে এটাকে সহজেই ক্যাপচার করতে শেখায়। এজন্যই যত বিপদ আসুক না কেন, একজন মুমিন বিশুদ্ধ ইসলামের অধিকারী কখনোই সে এতটা বেশি কি হয় না, টলে পড়ে না। কিন্তু যাদের ঈমান নড়ভরা, যারা দেখবেন আকীদার মধ্যে সমস্যা, আল্লাহকে পরিপূর্ণ ভরসা করতে শিখেনি, যাদের আকীদায় বিশুদ্ধতা নেই, তারা একটু বিপদ আসতে না আসতে তারা কি হয়, একবারে তারা শেষ হয়ে যায়। অল্প বিপদে তারা স্টক করে ফেলে, অল্প কিছু টেনশনে তারা কি করে, একেবারে মরার মতো হয়ে যায়। এগুলো স্পষ্টত নাকিসুত তাওহীদ, তাওহীদের বিপরীত বিষয়, যেটা তাওহীদ পরিপূর্ণ থাকলে, আকীদা বিশুদ্ধ হলে সেই ব্যক্তি কখনোই যতই বিপদ আসুক না কেন সেই ব্যক্তি সহজেই টলে না। এজন্য আমাদের সালাফে সালেহিনগণ বলেছেন, জনৈক সালাফ বলেছেন যে দুনিয়াতে মুমিনদের একটা জান্নাত রয়েছে, যেই ব্যক্তি সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই ব্যক্তি সেই পরকালীন আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুত করা, রেডি করা সুখময় জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেটা হলো এটা, বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের অধিকারী মানুষরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর প্রকৃত ভয়, আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীলতা, তাওয়াক্কুল, এগুলোর মাধ্যমে তার অন্তরের দিক থেকে এতটা তৃপ্তি অনুভব করে যে তার সারা দুনিয়াও নষ্ট হয়ে গেলে সে ব্যক্তি সেগুলোকে পরোয়া করেন না, এবং তার অন্তরটা আল্লাহর তাওহীদে এতটা পরিপূর্ণ থাকে যে সেই ব্যক্তির যাবতীয় বিভিন্ন খারাপিতে সেই ব্যক্তি এগুলোকে খারাপ মনে করেন না। এটাই দুনিয়ার একটা জান্নাতের অংশ, যেটা হলো বিশুদ্ধ তাওহীদ এবং আকীদার জ্ঞানের একটা ফলাফল। যে ব্যক্তির আকীদা বিশুদ্ধ হবে, যে ব্যক্তির তাওহীদ বিশুদ্ধ হবে, যার ঈমান বিশুদ্ধ হবে, যার মানহাজ স্পষ্টত পরিচ্ছন্ন হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসারী হতে পারবে, সাধ্য অনুযায়ী সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মেনে চলবে, নিষেধ থেকে দূরে থাকবে, সেই ব্যক্তি এই দুনিয়ার জান্নাতের মধ্যে অবস্থান করে। যদিও সেই ব্যক্তি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বিভিন্ন মানুষের চোখে সে অনেকটা নিম্ন শ্রেণীর বা গরিব হয়, বা তার টাকা পয়সা না থাকে, কিন্তু তার আত্মনির্ভরশীলতা, অন্তরের পরিপূর্ণতা, আল্লাহর উপর পরিপূর্ণ ভালোবাসা, আল্লাহর উপর পরিপূর্ণ ভয়, আল্লাহর উপরেই সবসময় তাওয়াক্কুল, মহাব্বত, আল্লাহর জন্যই সমস্ত কিছু করার মাধ্যমে সে এই তৃপ্তি লাভ করে। সেটা পুরা দুনিয়া বিক্রি করে দিলেও একজন মানুষ যেটা পাওয়া সম্ভব নয় বিশুদ্ধ তাওহীদ এবং আকীদা ছাড়া। এজন্যই বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের ফজিলাত দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি। মানুষের জীবনে সমস্ত কথা এবং কর্ম বাতিল বলে গণ্য হবে যদি সেই ব্যক্তির আকীদা এবং মানহাজ বিশুদ্ধ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আদ্দিহি মিনান না'মাই ফাসুবহানা মান ইয়াতাফাদ্দালু আলা মান ইয়াশাউ বিমা শা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। শেখ রাহিমাহুল্লাহ এটাই বললেন এখানে যে
আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহা অনুগ্রহের অধিকারী, যিনি মানুষকে, সেই তাওহীদপন্থী মানুষদেরকে, যারা বিশুদ্ধ আকীদার অনুসরণ করে, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে, সেই ব্যক্তিদেরকে তিনি তার মহা অনুগ্রহ দিয়ে দেন। যেভাবে চান সেভাবেই দেন, যখন চান তখন দেন, দুনিয়া এবং আখিরাতে। ওয়া আলাম আন্নাল হাদিস, শেখ সুলাইমান রাহিমাহুল্লাহ এখানে বলছেন এই ব্যাখ্যাতে যে আমরা এই যে হাদিসগুলো বর্ণনা করলাম, যে আগুনের মাধ্যমে মানুষের নিকট থেকে সেক দিয়ে নেওয়া, চিকিৎসা গ্রহণ করা, লা ইয়াদুল্লু আলা আন্নাহুম লা ইবাশিরুনা আসবাব আসলান কামা ইয়াদুল্লুহুল জাহলা। তো এগুলোর মাধ্যমে মানুষ মনে করে যে আসবাব গ্রহণ করা, কোন মাধ্যম গ্রহণ করা, বৈধ মাধ্যম প্রচেষ্টা করা, কাজ করা, তো এটা কি তাওয়াক্কুদের বিপরীত কিনা? যে যারা মনে করে যে যে কোনো কাজ করায় সেটা তাওয়াক্কুদের বিপরীত, সেটা স্পষ্টত আল জাহালা, মূর্খতা। এটা যদি দুনিয়ার কোনো জিনিস দিয়ে আমরা বুঝিয়ে স্পষ্ট বুঝতে পারবো। তো তাহলে যদি মানুষ মনে করে যে কোনো কাজ করা যাবে না, বসে থাকতে হবে, তাহলে তো মানুষ 3 বেলা খাবার ছেড়ে আপনি বসে থাকুন, দেখে আপনার শরীর কিভাবে চলে। আপনার অফিসে যাওয়া বন্ধ করে দিন, দেখে আপনার রিজিক কিভাবে আসে। মূলত এগুলো স্পষ্টত মূর্খতা এবং বাতিলদের এগুলো মিথ্যা যুক্তি। মূলত কাজ করা, মাধ্যম অবলম্বন করা, প্রচেষ্টা করা, নিজের সাধ্য অনুযায়ী এগিয়ে যাওয়া, এটা কখনোই তাওয়াক্কুল, আল্লাহ ভরসার বিপরীত নয়। ফাইন্না মুবাশারাতুল আসবাব ফিল জুমলাহ আমরুন ফিতরিয়ুন দরুরিয়ুন লাং ফিকাকু লিআহাদিন আনহু হাত্তাল হাইওয়ানাল বাহিম। হ্যাঁ, এটা তো আমরা শুধু মানুষ কেন, পশু পাখি, যত জন্তু জানোয়ার রয়েছে, প্রত্যেকেই সৃষ্টিগতভাবে তারা প্রচেষ্টা করে। একটা পাখি সকালে উঠে যখন সে তার বাসা থেকে বের হয়, সে আল্লাহ ভরসা নিয়েই বের হয়, কিন্তু সে কিন্তু বসে থাকে না। সারা দিন সে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, খাবার অন্বেষণ করে। ঠিকই সে সন্ধ্যার আগে পেট পরিপূর্ণ করে আবার তার নিড়ে ফেরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনুরূপভাবে মানুষেরও জন্মগত, সৃষ্টিগত এটা একটা স্পষ্ট ফিতরাত, এটা একটা স্বভাব ধর্ম যে সে কাজ করবে, প্রচেষ্টা করবে, তার বৈধ পন্থায় সে উপার্জন করার চেষ্টা করবে এবং এর মাধ্যমে সে আল্লাহর উপর ভরসা করবে। তাওয়াক্কুল শব্দের অর্থ, ভরসা শব্দের অর্থ এমন নয় যে হাত পা গুটে বসে থাকা। হাত পা গুটে বসে থাকার নাম তাওয়াক্কুল নয়। বাল নাফসুত তাওয়াক্কুল মুবাশারাতুন লিআদামিল আসবাব। মূলত তাওয়াক্কুল শব্দটা, যে আল্লাহ ভরসা, এটাই তো একটা আসবাব, এটাই তো একটা কাজ। তাওয়াক্কুল কি? আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করা, এটা তো স্বতন্ত্র একটা কাজ। তো তাওয়াক্কুল কিভাবে বসে থেকে হয়? তাওয়াক্কুল শব্দের অর্থ হলো, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, তুমি তোমার উটের রশিকে বেঁধে দাও, তারপর তাওয়াক্কুল করো। অর্থাৎ কাজ, প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সূরা তালাকের মধ্যে বলেছেন, যেই ব্যক্তিগণ একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য একমাত্র যথেষ্ট হয়ে যান। আই কাফি, আল্লাহই তার জন্য একমাত্র যথেষ্ট হন। ইন্নামাল মুরাদু আন্নাহুম ইয়াতরুকুনাল উমুর আল মাকরুহা মা হাজাতিহিম ইলাইহি তাওয়াক্কুল আল্লাহ। মূলত এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো, সে কারাহিয়াত, মাকরুহ, অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকবে এবং সে সঠিক কাজগুলোর মাধ্যমে আল্লাহর নিকটে তার ফলাফল চাইবে। যেমন কাল ইস্তেরকা ওয়াল ইকতাওয়া ফাতারকুহুম লাইসা লিকাউনিহি সাবাবান, যে হাদিসে বলা হলো, যে হাদিসটা আমরা আলোচনা করছি, মূলত সে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে বিরত থাকবে। এবং যেমনটা হাদিসে বলা হয়েছে, আল ইস্তেরকা, মানুষের নিকটে রুকিয়া চাওয়া, এটা অপছন্দনীয় কাজ। নিজের রুকিয়া নিজেকেই করতে হবে, কারোর নিকট থেকে চাওয়া এটা অপছন্দনীয়ের মধ্যে অন্তর্ভুক্ত। মানুষের নিকটে আগুনের সেক দিয়ে চিকিৎসা প্রার্থনা করা, এটাও অপছন্দনীয় একটা কাজ, যেটা স্পষ্টত কারাহিয়াত। এগুলো থেকে বিরত থাকা, যেটার মাধ্যমে পরিপূর্ণ তাওয়াক্কুল করা যায়। লা সিয়ামা আল মারিদ, বিশেষ করে অসুস্থ যখন হয় তখন মানুষরা এগুলো করতে চায় এবং অল্পতেই তারা মানুষকে কি করে, মানুষের নিকটে রুকিয়া প্রার্থনা করে। যেটা আমরা আগেই বললাম যে এই হাদিসের স্পষ্ট বিবরণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে যারা মানুষের নিকটে রুকিয়া প্রার্থনা করে তারা ওই 70,000-এর অন্তর্ভুক্ত হবে না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আম্মা নাফসু মুবাশারাতুল আসবাব ওয়াত তাদাবি আলা ওয়াজহি লা কারাহিয়াতান ফি ফাগায়রু কাদিহিন ফিত তাওয়াক্কুল। কিন্তু এই কাজগুলো নিজেই করা, নিজের রুকিয়া নিজেই করা এবং যে কোনো প্রচেষ্টা চালানো, এগুলো কখনোই তাওয়াক্কুলের বিপরীত নয়। ফালা ইয়াকুনু তারকুহু মাশরুআন কামা ফিস সাহিহাইন আন আবি হুরায়রা মা আনজালাল্লাহু মিন দাইন ইল্লা আনজালাল্লাহু শিফা। অনেকে মানুষ বলতে চায় যে তাহলে কি ঔষধ খাওয়াও এটা তাওয়াক্কুলের বিপরীত? না, এমনটা নয়, এটা স্পষ্ট মানুষের জাহালাত। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, সহিহ বুখারী মুসলিমে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আনজালাল্লাহ
মিন দাইন ইল্লা আনজালাহু শিফা। দুনিয়াতে যত রোগ বালাই রয়েছে প্রত্যেকটির শেফা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সেগুলোর শেফা গ্রহণ করা, ঔষধ গ্রহণ করা কখনোই তাওয়াক্কুলের বিপরীত নয়। ওয়ান উমামা ইবনে শারিকিন قال কুনতু ইনদান নবী ওয়া জাআতিল আরাব। প্রখ্যাত সাহাবী উমামা বিন শারিক বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম একদা। ওয়া জাআতিল আরাব, একজন বেদুইন লোক আসলেন। ফাকালু, তখন ইয়া রাসূল, তারা বললেন, একদল লোক এসে যে আনাতাদাওয়া, আমরা কি চিকিৎসা গ্রহণ করব না? ফাকালা নাম ইয়া ইবাদাল্লাহ, আল্লাহ রাসূল বললেন যে হে আল্লাহর বান্দাগণ, অবশ্যই তোমরা চিকিৎসা গ্রহণ করবে। তাদাও, তোমরা চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা লাহু শিফা গায়রা দাইন ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটি রোগ ব্যতীত সমস্ত রোগের শেফা, চিকিৎসা তিনি দিয়েছেন। মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অর্থাৎ তোমরা চিকিৎসা গ্রহণ করো। অর্থাৎ চিকিৎসা গ্রহণ করা, ঔষধ খাওয়া তাওয়াক্কুলের বিপরীত নয়। যেমনটা আমরা 3 বেলা খাওয়া দাওয়া করি, শীত থেকে রক্ষার জন্য শীতের কাপড় পরিধান করি, বৃষ্টি থেকে রক্ষার জন্য ছাতা গ্রহণ করি, এগুলো কি তাওয়াক্কুলের বিপরীত? না, এগুলোর মাধ্যমে তাওয়াক্কুলের বিপরীত নয়। এগুলো হলো প্রচেষ্টা চালানো, মাধ্যম গ্রহণ করা, যেটা বৈধ অবশ্যই। তো এই হাদিসগুলোকে কেন্দ্র করে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থের মধ্যে স্পষ্ট বলেছেন, জাদুল মাআদের মধ্যে, ফাকাদ তাদাম্মানাত হাদিহিল আহাদিসু ইসবাত আল আসবাব ওয়াল মুসাব্বাবাত। অর্থাৎ এই হাদিসগুলোতে স্পষ্টত প্রতীয়মান হলো যে আল ইসবাত আল আসবাব ওয়াল মুসাব্বাবাত, প্রচেষ্টা চালানো, কারণ তালাশ করা এবং তার ফলাফল পাওয়া। ওয়া ইবতালা কওলি মান আনকারাহা, আর যারা ওষুধ খাওয়াকে, বিভিন্ন চিকিৎসা গ্রহণ করাকে নিষেধ করে তাদের স্পষ্টত প্রতি উত্তর। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন সহিহ বুখারী মুসলিম হাদিসে যে তোমরা চিকিৎসা গ্রহণ করো, তোমরা ঔষধ ভক্ষণ করো। তবে যে কোনো চিকিৎসা, আমরা যেটা আগেই বললাম, ঔষধ গ্রহণ করা, এগুলোর প্রত্যেকের আমাদের নিয়ত হবে যে কোনো মেডিসিন, যে কোনো ঔষধ তার নিজস্ব কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ রাব্বুল আলামিন শিফা না দান করেন। মূলত আরোগ্য আল্লাহর পক্ষ থেকেই, আর এগুলো ওসিলা, এগুলো মাধ্যম, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে করতে বললেন। এজন্য আমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করেই, আল্লাহর নাম বলেই, আল্লাহর উপরে ভরসা করে তিনি আমাদেরকে শেফা দিতে পারেন, সেটা করেই, সেই বিশ্বাস নিয়েই চিকিৎসা গ্রহণ করব, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিব। এগুলোতে তাওয়াক্কুলের কোনো বিপরীত নেই। ও আন্নাহু লা ইউনাফিত তাওয়াক্কুল, শেখ রাহমাতুল্লাহ এটাই বলছেন যে এগুলো, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন যে আন্নাহু লা ইউনাফিত তাওয়াক্কুল, এগুলো তাওয়াক্কুলের বিপরীত নয়। কামা লা ইউনাফিহি দাফউ দাইল জাওই ওয়াল আতাসি ওয়াল হাররি ওয়াল বারদ বিআদাদিহা। যেমন ভাবে মানুষরা ক্ষুধা নিবারণের জন্য খাবার খায়, তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করে, গরম থেকে রক্ষার জন্য ছায়ায় থাকে, শীত গ্রহণ করে, এবং শীত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন কাপড় গ্রহণ করে, এগুলো যেমনটা নিষেধ নয়, অনুরূপভাবে ঔষধ গ্রহণ করাও তাওয়াক্কুলের বিপরীত নয়। বাল লা তাতিম্মু হাকিকাতুত তাওহীদ ইল্লা বিমুবাশারাতিল আসবাব আল্লাতী নাসাবাহাল্লাহ মুক্তাদায়াতিন লিমুসাব্বাবাতিহা কদরান ওয়া শারান। চমৎকার গুরুত্বপূর্ণ কথা। মূলত যারা বলতে চায় যে ঔষধ গ্রহণ করা বা চিকিৎসা করা তাওয়াক্কুলের বিপরীত, তারাই মূলত ভ্রান্ততার মধ্যে রয়েছে। কিভাবে? মূলত আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবং তার রাসূল আমাদেরকে আদেশ করলেন যে ঔষধ খাওয়া, ঔষধ চিকিৎসা গ্রহণ করা, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ তিনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছেন। তো এগুলো হলো আসবাব, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কারণ হিসাবেই দিয়েছেন। তো যদি কোনো ব্যক্তি জেনে বুঝেও তারপরেও সেগুলোকে অস্বীকার করে, এগুলো চিকিৎসা গ্রহণকে অস্বীকার করে, এগুলো নেওয়া থাকে, তাহলে সে ব্যক্তি মূলত হাকিকাতুত তাওহীদ, সে পরিপূর্ণ লা তাতিম্মু হাকিকাতুত তাওহীদ, তার তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন সে করতে পারলো না। অর্থাৎ তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো প্রকৃতিতে দিয়েছেন মানুষকে চিকিৎসা গ্রহণ করার জন্য। এগুলো তাহলে একজন মানুষ চিকিৎসা গ্রহণ না করে এগুলো নিজের থেকে মূর্খতা বশত এগুলো কথা বললে সেটা মূলত তাওহীদের বিপরীত বিষয় এবং তাওহীদকে কমিয়ে দেয়, মানুষের ঈমানকে কমিয়ে দিতে পারে। কারণ আল্লাহ এবং তার রাসূল তিনি স্পষ্টত তিনি আদেশ করেছেন এবং এখতিয়ার দিয়েছেন ঔষধ গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করার জন্য। তো এখানে প্রখ্যাত 4 মাযহাবের মতটি এখানে উল্লেখ করা হয়েছে যে ওয়াকাদ ইখতালাফাল উলামা ফি তাদাওয়ি হাল হুয়া মুবাহুন ওয়া তারকুহু আফদল আও মুস্তাহাব্বুন আও ওয়াজিবুন। ঔষধ গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করা, এগুলো কি বৈধ, উত্তম, মুস্তাহাব নাকি ওয়াজিব? ফাল মাশহুরু আন আহমদ আল আউয়াল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মাযহাবে যেটা স্পষ্ট প্রসিদ্ধ সেটা হলো মুবাহ,
চিকিৎসা গ্রহণ করা বৈধ, তারকুহু আফদাল, পরিত্যাগ করা উত্তম। তো লিহাদ আল হাদিস ওমা ফি মা'না ওয়ালাকিন আলামা তাকদ্দাম লা ইতিম ইসতিদলাল বিহি আলা যালিক। তবে এই মতকে অনেকে গ্রহণ করেন নাই, কারণ স্পষ্টত হাদিস দ্বারা আমরা জানলাম যে আল্লাহ এবং তার রাসূল চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করেছেন। ওয়াল মাশহুর ইনদা শাফিঈয়্যাহ, প্রখ্যাত মাযহাব ফিকহি মাযহাব শাফিঈদের নিকটে তারা গ্রহণ করেন 2 নম্বরটা মুস্তাহাব। তারা মনে করেন যে চিকিৎসা গ্রহণ করা মুস্তাহাব, যে কোনো রোগের বৈধ চিকিৎসা গ্রহণ করা মুস্তাহাব। হাত্তা যাকারান নাওয়াবী রাহিমাহুল্লাহ ফি শারহি মুসলিম, এমনকি সহিহ মুসলিমের ব্যাখ্যায় ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন, আন্নাহু মাযহাবুহুম ওয়া মাযহাবু জামহুরিস সালাফ ওয়া আম্মাতুল খালাফ ওয়াখতারাহু আল ওয়াজির ওয়া আবুল মুযাফফর। তিনি এটাই গ্রহণ করেছেন যে চিকিৎসা গ্রহণ করা মুস্তাহাব। 3 নম্বর মাযহাবু আবি হানিফা, প্রখ্যাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের ফতোয়া হলো আন্নাহু মুআক্কাদুন হাত্তা ইউদানি বিহিল উজুব। তারা চিকিৎসা গ্রহণকে এতটা জরুরি মনে করে যে ওয়াজিবের কাছাকাছি মনে করে, অর্থাৎ চিকিৎসা গ্রহণ করা তারা বাধ্যতামূলক এরকম মনে করে। ক্বালা ওয়া মাযহাবু মালিক আন্নাহু ইস্তাবি ফি'লুহু ওয়া তারকুহু। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত হলো ইস্তাবি ফি'লুহু ওয়া তারকুহু, তার মাযহাব হলো যে চিকিৎসা গ্রহণ করাও যেতে পারে বা পরিত্যাগ করা যেতে পারে। ফাইন্নাহু ক্বালা লা বা'সা বিত-তাদাবি ওয়া লা বা'সা বিতারকিহি। ওয়াকাল শাইখুল ইসলাম, এই মতগুলোকে উল্লেখ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে লাইসা বিওয়াজিবিন ইনদা জামাহির আল আইম্মাহ, চিকিৎসা গ্রহণ করা ওয়াজিবের কাছাকাছি নয়। ইন্নামা আওজাবাহু তাওয়াইফাতুম কালিলাহ মিন আসহাবি শাফি ওয়া আহমদ। মূলত ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মাযহাবের কিছু ইমামরা তারা এটাকে ওয়াজিবের মতো মনে করেন। অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা গেল যে হানাফি মাযহাবে তাদের ফতোয়া হলো চিকিৎসা গ্রহণ করা জরুরি এবং তারাকে এটা ওয়াজিব বলতে চায়, এবং শাফি রাহিমাহুল্লাহর নিকটে, তাদের মাযহাব নিকটে এটা হলো মুস্তাহাব। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নিকটে এরা মুবাহ। অর্থাৎ স্পষ্টত বোঝা গেল চিকিৎসা গ্রহণ করা কোনোভাবেই তাওয়াক্কুলের বিপরীত নয়। তাওয়াক্কুল হলো মূলত আল্লাহর উপরে ভরসা রাখা এই চিকিৎসাগুলোর মাধ্যমেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত চিকিৎসা গ্রহণ করার কথা আমাদেরকে আদেশ করলেন। তার রাসূল স্পষ্টত বেশ কয়েকটি হাদিসের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম যে চিকিৎসা গ্রহণ করার প্রতি উৎসাহিত করা হয়েছে। অতএব বৈধ মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা কখনোই তাওয়াক্কুলের বিপরীত নয়। তো আজকের আমাদের সংক্ষিপ্ত দার্সে আমরা যে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের, তার বান্দাদের পরিপূর্ণ তাওয়াক্কুল, বিশুদ্ধ আকীদা এবং তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের প্রতি ঝুঁকে পড়া বা অন্যের দিকে নির্ভরশীল হওয়া বা অন্যের কথায় বেশি কর্ণপাত করা থেকে তিনি বিরত রাখার কথা বললেন, যার মাধ্যমে তিনি 3টি এখানে গুণ বর্ণনা করেছেন। সেই 3 গুণের মানুষরা কিয়ামতের কঠিন সময়ে বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবেন। তাদের মধ্যে একটি হলো যারা কি করে না, মানুষের নিকটে রুকিয়া প্রার্থনা করে না, যারা রুকিয়া করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় না, যারা কাউকে বলে না যে আমাকে রুকিয়া করে দাও, রুকিয়ার জন্য আহ্বান করে না। রুকিয়াটা স্পষ্টত বৈধ কোরআন এবং সুন্নাহ দিয়ে, তবে রুকিয়া নিজে নিজে করা সবচেয়ে উত্তম। নিজের রুকিয়া নিজেই করবেন। জিন, শয়তান, বিভিন্ন জাদু ইত্যাদি যত খারাপ বিষয় রয়েছে এগুলো সেই মানুষদেরকে আক্রমণ করে যারা ইসলাম থেকে দূরে থাকে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, যারা 5 ওয়াক্ত সালাতকে পরিপূর্ণ হেফাজত করে না, যারা নোংরা থাকে, যারা সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো নিয়মিত তেলাওয়াত করে না, যারা কোরআন তেলাওয়াত করে না, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলে না, মূলত তাদেরকেই এগুলো আশ্রয় তারা গ্রহণ করে, জিন শয়তান। এবং যেই বাড়িতে ছবি মূর্তি থাকে, যেখানে খারাপ কাজ করা হয়, যেখানে পাপের সংগঠন হয়, সেই জায়গাগুলোতে জিন শয়তান এগুলো বিভিন্নভাবে তারা প্রচেষ্টা করার, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এজন্যই সবচেয়ে উত্তম হলো রুকিয়া করা, ঝাড়ফুঁক করা কোরআন এবং হাদিস দিয়ে, যেগুলো তারা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, সাহাবীগণ করেছেন, নিজের ঝাড়ফুঁক নিজেই করা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ স্পষ্টত মতামত যে যারা মানুষের নিকটে ঝাড়ফুঁক করার জন্য কাউকে আহ্বান করে, কারোর নিকটে গিয়ে ঝাড়ফুঁক করতে চায়, তারা কিন্তু বঞ্চিত হবে ওই নিয়ামত থেকে যে 70,000 মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন, তাদের অন্তর্ভুক্ত তারা হতে পারবে না। অতএব আমাদেরকে ঝাড়ফুঁক করতে হবে, নিজের ঝাড়ফুঁক নিজেই করতে হবে, এটাই সবচেয়ে উত্তম। তো শেষে আমরা যেটা বলতে চাই যে এই দার্সের সর্বশেষে তাওয়াক্কুল সম্পর্কে আমরা যেটা বুঝলাম সেটা হলো তাওয়াক্কুলটা হলো মাধ্যম অবলম্বন করা, বৈধ মাধ্যম, এর মাধ্যমে আল্লাহর প্রচেষ্টা চালানো এবং আল্লাহর উপরে সর্বশেষ এবং একমাত্র আল্লাহর জন্যই সমস্ত কিছুর উপরে ভরসা করা, নির্ভরশীলতা হওয়া। এবং একজন মুমিন
তাকওয়াশীল বিশুদ্ধ আকীদার মানুষ, এভাবেই সে তার দুনিয়ার জীবনে সমস্ত কাজে আল্লাহর উপরেই ভরসা করে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওয়াক্কুল একমাত্র আল্লাহর জন্যই হওয়া, তার জন্যই সমস্ত ভালোবাসা এবং তার জন্যই সর্বোচ্চ পর্যায়ের ভয় ভীতি নিয়ে আমলগুলো করা এবং তার নিকটে আশা করা, ক্ষমা প্রার্থনা চাওয়া, জান্নাত প্রার্থনা করা, জাহান্নাম থেকে মুক্তির আশা রাখা, এগুলোর মাধ্যমে বিশুদ্ধ ঈমানকে আমাদেরকে মজবুত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদাকে মজবুতির মাধ্যমে যাবতীয় জিন, শয়তান এবং মানুষের খারাপি থেকে রক্ষা হওয়ার তৌফিক দান করুন। আজকের আমাদের দার্স আমরা এখানে শেষ করব। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।